কম টাকার মধ্যেও হেয়ার ট্রান্সপ্লান্ট করেও ভালো রেজাল্ট পেয়েছি, আর সেটা আপনাদেরকে প্রত্যেকটা মুহূর্তে দেখাতে পাচ্ছি। দাদা সাফায়ার কি, বায়ো সাফায়ার কি, নিডলস টেকনিক কি, ট্রান্সপ্লান্ট কিভাবে করবেন, কোথা থেকে করবেন, কিভাবে ট্রান্সপ্লান্ট করাটা আপনার জন্য বেস্ট হবে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। হেয়ার ট্রান্সপ্লান্টের পরে কি কি কেয়ার করতে হচ্ছে এবং কত টাকা তার জন্য আমি খরচ করেছি, আর এখনো পর্যন্ত হেয়ার ট্রান্সপ্লান্টের পদ্ধতি নিয়ে আপনাদের মনে অনেক প্রশ্ন আছে। দাদা সাফায়ার কি, বায়ো সাফায়ার কি, নিডলস টেকনিক কি, আর আজকে আপনারা যারা কমেন্ট করেছেন সেই কমেন্টের প্রত্যেকটার উত্তর আমি দেওয়ার চেষ্টা করবো। আর সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানাবো আপনার জন্য কোন পদ্ধতিতে ট্রান্সপ্লান্ট করাটা সব থেকে ভালো হবে। তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে নিচে দেওয়া রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে আমার সঙ্গে জুড়ে থাকবেন প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন সরাসরি আপনাদের ফোনে পাওয়ার জন্য। চলুন আজকে আপনাদেরকে জানাই যে সাফায়ার কি। এই প্রশ্নটা দীর্ঘদিন ধরে আপনাদের মনের মধ্যে আছে যে সাফায়ারে ট্রান্সপ্লান্ট করবো না নিডলস টেকনিকে ট্রান্সপ্লান্ট করবো। এই প্রশ্নটা করতে করতে আমি দেখেছি অনেকবার আমি আপনাদেরকে বলার চেষ্টা করেছি প্রত্যেকটা ভিডিওর মিডিলে। তো আজকে স্পেসিফিক একটা ভিডিও বানাচ্ছি যেখানে আপনারা পুরো পরিষ্কার ধারণা পেয়ে যাবেন যদি আপনি সাফায়ারে ট্রান্সপ্লান্ট করছেন তাহলে আপনার জন্য কতটা ভালো হতে পারে, কতটা ভালো রেজাল্ট আপনি পেতে পারেন। তো যত দিন যাচ্ছে তত কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট ফিল্ড মডিফাই হচ্ছে, তত ক্লিনিক হচ্ছে নতুন নতুন এবং ভালো রেজাল্ট তারা প্রোভাইড করছে। আমি আপনাকে জানাই যে পদ্ধতি যেটা বলছিলাম সাফায়ার এবং নিডলস। প্রথমেই নিডলসটা আপনাদেরকে জানাই যে নিডলস টেকনিকে যদি যেটা আমার সার্জারি হয়েছিল নিডলস টেকনিকে, সেটা হচ্ছে আমরা যে সিরিঞ্জগুলো দেখতে পাই না, ইনজেকশনের যে সিরিঞ্জগুলো থাকে তার সামনে যে সুইটা থাকে সেটাকে বলে নিডলস। এই নিডলস টেকনিক হচ্ছে আপনার ট্রান্সপ্লান্টের আগে যে এরিয়াটা ট্রান্সপ্লান্ট করা হবে সেটা হেয়ার লাইন মার্কিং করার পরে ওই এরিয়াগুলোতে একটা ছেদ করা হয়। কেন ছেদ করা হয়? আপনার গ্রাফটগুলো পিছন থেকে নিয়ে এসে যখন সামনে বসানো হয় তো ওই এরিয়াগুলো ছেদ করে সেখানে কিন্তু একটা সিলেটিং করা হয়, বলে এটাকে বলে সিলেটিং করা। এই সিলেটিং করার সময় যদি নিডলস ব্যবহার করা হয় তাহলে নিডলসের কোনো অ্যাঙ্গেল থাকে না, যেটা একটা রাউন্ড শেপের একটা সুই বলি বা সূচ বলতে পারি, সেইটা কিন্তু মাথায় ছিদ্র করা হয়। এবার ধরুন আপনার যদি 3000 গ্রাফটের প্লেসমেন্ট হয় তাহলে সামনের হেয়ার লাইন থেকে নিয়ে শুরু করে একদম যে এরিয়াটা ট্রান্সপ্লান্ট করা হচ্ছে সেখানে কিন্তু ওই 3000 গ্রাফটের প্লেসমেন্ট করানো হবে এবং 3000 ছেদ প্রথমে তৈরি করে নেওয়া হবে। নিডলস টেকনিক জেনারেলি আপনি হয়তো 15 টাকা থেকে 20 টাকা থেকে সার্জারি করতে পারবেন। একটা সাফায়ারে যদি আপনাকে সার্জারি করতে হয় মিনিমাম 20 টাকা থেকে, কোনো ক্লিনিক ভালো ভালো ক্লিনিক 20 টাকা থেকেও সার্জারি করে থাকে। আর নিডলস টেকনিকের বেনিফিটটা হচ্ছে এটাই, নিডলস টেকনিক হয়তো দামটা কম হয়ে যাবে, সঠিক যে অ্যাঙ্গেল হয় সেই অ্যাঙ্গেলটা আপনার দেওয়া যাবে না, রেজাল্টের যে টিস্যু রিকভার রেটটা থাকবে সেটা তুলনামূলকভাবে কম হবে। আর যদি আপনি সাফায়ারে ট্রান্সপ্লান্ট করেন, যে ব্লেডটা আমি আপনাদেরকে বারবার দেখাতে চাইছি, তাতে কিন্তু অ্যাঙ্গুলেশনটা ভালো পাবেন, রেজাল্টটা ভালো পাবেন, টিস্যু রিকভার রেটটা ভালো থাকবে, ইনফেকশন হওয়ার চান্সেস কমই থাকবে এবং যে হেয়ার লাইনটা আসবে বা যে টেম্পেল এরিয়াতে, অর্থাৎ আপনার যে টেম্পেল এরিয়া থাকবে, আপনার যে হেয়ার লাইন থাকবে বা বিয়ার লাইন থাকবে, সেগুলো একটা ভালো সুন্দর অ্যাঙ্গেলে ওই গ্রাফগুলোকে বসানো যাবে। আর বসানো গেলে একটা ভালো রেজাল্ট, ভালো ডেন্সিটি কিন্তু আপনি পাবেন। এটা মূলত সাফায়ার এবং আপনার নিডলস টেকনিকের মধ্যে পার্থক্য। এখন হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য যদি আপনি সাফায়ারটা পছন্দ করেন তাহলে মনে হয় আপনার জন্য খুব ভালো হবে, কারণ আপনি একটা ভালো রেজাল্ট পাবেন, ভালো লুকিং পাবেন। এটাই মূলত সাফায়ার ব্লেড এবং নিডলসের মধ্যে মূল যে পার্থক্য আছে সেটা জানালাম। আর আজকে হেয়ার ট্রান্সপ্লান্টের পরে এসে আমার কন্ডিশনটা তো আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক কি কন্ডিশন আমার এই মুহূর্তে আছে। দেখুন এই হচ্ছে আমার ট্রান্সপ্লান্টেড হেয়ারের রেজাল্ট এবং কন্ডিশন। এটা খুব ন্যাচারাল আছে এবং খুব হেলদিও আছে। বেসিক্যালি যদি হেয়ার ট্রান্সপ্লান্ট করতে এখনো পর্যন্ত ভয় পাচ্ছেন বা হেয়ার নেই বলে হীনমন্যতায় ভুগছেন, বিভিন্ন রকম সমস্যায় আছেন, কারণ হেয়ার চলে গেলে যে সমস্যাটা আমরা ফেস করি, ধরুন আপনি ইয়াং এজে আছেন আর আপনার এখনই হেয়ার লস হয়ে হেয়ার লাইনটা রিসিড হয়ে গেছে, তাহলে ভাবুন আপনার জন্য সেটা কতটা দুঃখের, কতটা কষ্টের। আর যেটা আমি ফিল করেছি, কারণ আমি আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, আমি যে জায়গা থেকে আছি, আমার চারিদিকটা দেখতে পাচ্ছেন, আমি আছি সুন্দরবন থেকে, আর এখান থেকে হেয়ার ট্রান্সপ্লান্ট করা ছিল আমার কাছে সব থেকে বড় একটা চ্যালেঞ্জ, আর সেটা করতে পেরেছি সাকসেসফুলি। আর আজকে রেজাল্টও খুব ভালো পেয়েছি, তার জন্য খুব ভালো লাগে নিজেকে যে এত কম টাকার মধ্যেও হেয়ার ট্রান্সপ্লান্ট করেও ভালো রেজাল্ট পেয়েছি, আর সেটা আপনাদেরকে প্রত্যেকটা মুহূর্তে দেখাতে পাচ্ছি। আপনাদের মনে যদি হেয়ার নিয়ে বা হেয়ার ফল নিয়ে বা ট্রান্সপ্লান্ট কিভাবে করবেন, কোথা থেকে করবেন, কিভাবে ট্রান্সপ্লান্ট করাটা আপনার জন্য বেস্ট হবে সেটা জানার জন্য আমার স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কল করতে পারেন, আমাকে কল করে আপনাদের সমস্যাগুলো জানাতে পারেন। আর আপনার হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য তাহলে কত টাকা খরচ হবে, কোন পদ্ধতিতে ট্রান্সপ্লান্ট করবেন, কলকাতার কোথা থেকে ট্রান্সপ্লান্ট করা আপনার জন্য বেস্ট হবে, স্ক্রিনে দেওয়া এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন এবং সরাসরি আপনারা এই নাম্বারে কল করে আমার সঙ্গে কথা বলতে পারেন, আপনাদের সমস্যাগুলো জানাতে পারেন। যে কোনো ছোট সমস্যা হলেও, হেয়ারের একদম ছোট সমস্যা হলেও আমাকে কল করুন আর আপনাদের প্রবলেমগুলো জানান। আর চ্যানেলে যদি একেবারে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবেন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন যে এর পরবর্তীতে আপনাদের জন্য কোনটা ঠিক
বা কোনটা জানতে চাইছেন আমার থেকে। আর আজকে আমার যে রেজাল্টটা একদম আউটডোরে আমার যে রেজাল্টটা দেখলেন, একদম সবে সন্ধে হতে যাচ্ছে, এখনো দিনের আলো পুরো শেষ হয়নি, সেই সময় আমি ভিডিওটা শ্যুট করছি। তো আপনারা জানাবেন আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো, আমার রেজাল্টটা স্পেশালি কেমন লাগলো, আর আমার থেকে কি জানতে চাইছেন আপনারা।